কেমন আছো? আশা করি ভালো আছো। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো আজ সারাদিন কি কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। এখন বাজে 10:53 আর ওর ড্রয়িং 12টার সময়। ও এত তাড়াতাড়ি এসেছে, তাই তো? মাসিমণিকে জ্বালাতে না খেলা করতে, মাসিমণির সঙ্গে খেলা করতে। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি এদিকে জলখাবার করে নিয়েছি আর অনেক কাজ সারা হয়ে গেছে। দুপুরে রান্না আজকে নেই, আজকে নিমন্ত্রণ না আছে। তো চলো আজ সারাদিন কি কাজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখনকার মতন টাটা। একেবারে স্নান করে রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখানে একটা নিমন্ত্রণ আছে, ওই নিমন্ত্রণ বাড়িতেই যাব খেতে। অশ্মিকে বললাম যেতে, তো অশ্মি একা যাবে না, তার জন্য আমাকে যেতে হবে। তো যাই, দুজনে মিলে। অশ্মির বাবার নিমন্ত্রণ না নেই, মানে আমার আর অশ্মির নিমন্ত্রণ না আছে, তো দুজনে খেয়ে আসবো। আর অশ্মির বাবা বলেছে রান্না করতে হবে না, আজকে হোটেলে খেয়ে নেবে। তার জন্য আর চাপ নেই, রান্নাও করিনি, শুয়ে বসে সময় কেটে একবারে দেরি হয়ে গেল যেতে যেতে। তো অশ্মির বাবা এখন ফোন করছে কখন যাবে কখন যাবে। এই তো রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। অশ্মি আমি দুজনেই একসাথে। অশ্মিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। কিছু ঘরের কাজ ছিল সেগুলোও সারা হয়েছে, তারপরে গিফট আনা হয়নি, তার জন্য গিফটও নিয়ে আসা হয়েছে। প্রচণ্ড বাইরে গরম আর রোদ, আজকে প্রচণ্ড গরম। এই গরম রোদে যেতেও ইচ্ছে করছে না আমার। আর সত্যি কথা বলতে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। তো চলো, যেতে ইচ্ছে না করলেও কোনো কিছু উপায় নেই। রেডি যখন হয়েছি, খেতে যখন হবে, কিচ্ছু রান্না করিনি, খেতে তো হবে। তো চলো গিয়ে খেয়ে দিয়ে আসি, তারপরে দেখা হবে তোমাদের সাথে। টাটা। একেবারে শুয়ে বসে অনেক দেরি করে মা মেয়ে রেডি হয়ে গেছি, একেবারে বেরিয়ে গেছি। গিয়ে অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, আমরাই লাস্ট ব্যাচ ছিলাম, তার জন্য গিয়েই খেতে বসে পড়েছি। এই যে প্রথমেই ডিমের চপ দিয়ে দিয়েছে, স্যালাড দিয়েছে, ওই যে কত হাসি। অশ্মির পাতে অনেকগুলো স্যালাডের পেঁয়াজ দিয়েছে, তার জন্য হাসছিলাম। তো এরপর ভাত দিয়ে দিয়েছে, ভেজ ডাল দিয়েছে, আলু ভাজা দিয়ে দিয়েছে, যেটা অশ্মির খুব প্রিয়, আমারও ভালো লাগছিল। ভাবছিলাম এই গরমে খেয়ে যে কি হবে সেটাই বুঝতে পারছিলাম না। তো এখানে একটা বড় একটা লেজা দিয়ে দিয়েছে আমাকে। তো আমাকে জিজ্ঞাসা করলো, দেবও জিজ্ঞাসা করলো, আমি বললাম ঠিক আছে দিন। তো আমি এটা নিয়ে নিয়েছি। তো এখানে এবার চিকেন দিয়েছিল, তো আমি বললাম না আমি চিকেন নেবো না, একটাই নেবো। তো আমি একটু লেগ পিস দেখে নিয়েছি। তো এদিকে অশ্মি বসেছে, ওদিকে আমি বসেছি। আর সমস্তটাই ফাঁকা হয়ে গেছিলো, কারণ আমরাই লাস্ট ব্যাচ। আর এই আমের চাটনি আর এই পাঁপড়টা তো অসাধারণ ছিল। ভেবেছিলাম পাতটা পুরো পরিষ্কার করে খাবো, কিন্তু এত বড় মাছের লেজাটা দিয়েছে, পরিষ্কার করে আর খেতে পারলাম না। তো আমের চাটনি আর পাঁপড় নিয়ে দারুণ দারুণ করে খেলাম। আর মিষ্টিটা শুধু এখানে স্কিপ করে গেছে, কারণ মিষ্টি আমরা খাই না। আমরা তো খেয়ে দিয়ে একেবারে চলে এসেছি। এসে দেখছি এই যে ঘরে তালা দেওয়া। অশ্মির বাবার তো নিমন্ত্রণ ছিল না, বললাম তো, আমার আর অশ্মি নিমন্ত্রণ ছিল। দুজন খেতে গেছিলাম, খেয়ে এসে দেখি তালা দেওয়া। এই যে ভাবলাম ঘরের মধ্যে বসে গিয়ে এটা খাবো, তারপর ড্রেস চেঞ্জ করবো। সে স্বর্গ। ঘরটা পুরো ঠান্ডা ছিল, ভাবলাম গিয়ে আগে খাবো এটা, তারপর ড্রেসটা চেঞ্জ করবো। কিন্তু অশ্মির বাবা হোটেলে খেতে গেছে, আসুক, আসার পর দেখি, ওয়েট করি কখন আসবে। আপাতত এখানে এখন বসা যাক এই বাইরে, বাবা, তারপর ঘরে যাওয়া যাবে। এই যে অশ্মিও চলে এসেছে, অশ্মিও বসবে এখন আমার বসে 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 আইসক্রিমটা আমরা শেষ করি, যেটা আমরা ঘরে বসে শান্তি করে খাবো ভেবেছিলাম, সেটা তো আর হলো না। ভগবান সাথ দিল না। হ্যাঁ, ভগবান সাথ দিল না। তো চলো আইসক্রিমটা খাই, তারপরে আবার ঘরে যাচ্ছি যখন আসবে। অবশেষে অশ্মির বাবা বাড়ি এসেছে, তো তালাও খুলে একেবারে ঘরে ঢুকে চেঞ্জ করে নিয়েছি। একদম শান্তি, একদম শান্তি। কারণ ওখানে প্রচণ্ড গরম করছিল, অশ্মিরও যা আমারও তাই একই অবস্থা। ঘাম যেন ঝরে 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 পড়ছিল, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আমি তো ওখানে বলেই এলাম যে মেনুটা পাল্টানোর দরকার ছিল। জল ঢালা ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর মাছ ভাজা, এই আমের চাটনি, এই সমস্ত মেনুই ঠিক ছিল এই গরমে। কারণ এই গরমে খেয়ে সত্যি হাল বেহাল হয়ে যাবে। তো কিছু মজার তো হলো, খাওয়া দাওয়া হলো। তো এবার একটু রেস্ট করব। ফাইনালি বাড়ি চলে এসেছে, গেটের তালাও খুলে ঘরে ঢুকে চেঞ্জ করা হয়ে গেছে দুজনারই। একটু ঘুম দিই। তো চলো আবার সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হবে। এখন ও ও ও খেয়ে এসেছে হোটেল থেকে। ও আসলে অনেকটা বেলা হয়ে গেছে, ও ডিম ভাত খেয়েছে, ও সেরকম কিছু পায়নি। তো চলো একটু ঘুম দিই, খুব টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না।
খেয়ে দিয়ে একেবারে জোর একটা ঘুম দিয়ে উঠে দেখছি মা ষষ্ঠীর নিমন্ত্রণ করতে চলে এসেছে। তো এখানে চপ মুড়ি নিয়ে বসে পড়েছি। বড়মশাইকে ফোন করলাম যে তোমার ষষ্ঠীর নিমন্ত্রণ এসেছে। তো বড়মশাই দোকান থেকে একবার দেখা করতে আসলো, আসার সময় চপ আর এইগুলো নিয়ে এসেছিলো, খাওয়া হলো। তারপরে মায়ের তো সময় হয়ে গেছে, মা তো থাকবে না, কারণ মা তো সৌম্যকে নিয়ে আসেনি, আর মায়ের অনেক কাজ থাকে, আমার মা থাকতে পারে না। তো মা এখানে বেরিয়ে গেছে, আমি মাকে এখানে ছাড়তে চলে গেছিলাম। তো অশ্মিরও একটু মন খারাপ হয়ে গেল, অশ্মিও বললো দিদি থাকো থাকো থাকো। তো অশ্মির দিদি তো আর থাকলো না, টাটা করে চলে গেল, বলল তাড়াতাড়ি ষষ্ঠীতে চলে যাওয়ার জন্য। একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। হ্যাঁ, এখন বাজে অনেক অনেক না, অন্য দিনের তুলনায় অনেক কম। হ্যাঁ, এখন বাজে 11টা 28। তো রাত্রেবেলায় কিছু করিনি, সকালবেলাতে ভাত করেছিলাম, সেটাই জল ঢেলে রেখেছিলাম। ইচ্ছে করে জল ঢেলে রেখেছিলাম, কারণ রাত্রেবেলায় গরম ভাত খাওয়া যাবে না, প্রচুর গরম। দেখো কাজল পড়েছি, পুরো চোখ কালো হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা কথা বলবো তোমাদেরকে। আমি জানি আমার সমস্ত ভিডিও কঙ্কনা দেখে, তো কঙ্কনার কাছে আমি সত্যি খুব 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 সরি চাইছি, কারণ আমি তোমাদের বাড়ি যেতে পারলাম না আজকে। আমার খুব খারাপ লাগছে। আমার শরীরটা, বিশ্বাস করো কঙ্কনা, আমার শরীরটা ভালো না, আমি তার জন্য যেতে পারিনি। তোমাকে আমি সমস্ত কিছু ফোনে পরে জানাবো, তুমি এখন ব্যস্ত থাকবে, তার জন্য তোমাকে আমি ফোন করিনি। আর দুপুরবেলায় গেছি ওদের বাড়িতে, কারণ অশ্মি যাবে না, না হলে আর পাড়াতে, মানে বাড়ির পাশেই, না গেলেই না, বারবার করে আমাকে ফোন করে বারবার করে বলছে এসো এসো এসো, তার জন্যই আমি গেছি, না হলে কিন্তু আমি যেতাম না। কঙ্কনার কাছে সত্যিই আমি খুব 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 মানে খারাপ লাগছে, কি বলবো। তোমাকে সমস্তটা ফোনে বলবো কঙ্কনা, তুমি কিছু মনে করো না, আমি জানি তুমি আমার ভিডিও দেখো। তো কিছু কি বলবো, আজকের দিনটা তোমার ভালো কাটুক, এটাই আমি চাই। যেতে পারিনি, আমারও খুব খারাপ লাগছে। তুমি এইভাবে আমাকে বললে, আমি যেতে পারলাম না। বিশ্বাস করো কোনো উপায় ছিল না, না হলে আমি যেতাম। তো রাত্রেবেলাতে কিছু করিনি, সকালেই একবারে জল ঢালা ভাত করে রেখেছিলাম, মানে গরম ভাতে জল দিয়ে রেখেছিলাম বিকেলবেলায়। তারপর তো মা আসলো, তোমরা তো দেখলেই, মুড়ি চপ খেলাম। আর আমি কিছু আজকে খাইনি। অশ্মি তারপরে পড়তে বসে পড়েছিল, কারণ কাল থেকে অশ্মির স্কুল। হ্যাঁ, কাল থেকে অশ্মির স্কুল খুলে যাবে। তো অশ্মি তো কালকে স্কুলে যাবে। আমি বাড়িতে সারাদিন একাই থাকবো, কারণ বড়মশাই দোকানে চলে যাবে। অশ্মির আস্তে আস্তে প্রায় 4টে বেজে যাবে। তো আর কিছু করার নেই, অশ্মির স্কুল তো যেতেই হবে অশ্মিকে। বেশ এই কটা দিনে একসাথে থাকলো, বেশ ভালো লাগছিল। কাল থেকে আবার যে যার কাজে চলে যাবে, ওর পড়ার স্কুল আবার আরম্ভ। তো কিছু করার নেই, থাক, আবার নিজের নিজের কাজ। তো রাত্রেবেলায় খাওয়ার জন্য জল ঢালা ভাতে আলু পেঁয়াজ চচ্চড়ি করেছিলাম, আর চপ এনেছিল, সেই চপটাই ছিল, পেঁয়াজ দিয়ে চপ মেখেছিলাম, আর ছাতু মেখেছিলাম। ছাতুটা আমি খাই না, অশ্মির বাবা খেয়েছিল, আমি চপ আর আলু চচ্চড়ি দিয়ে খেয়েছি। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমার আর কোনো কাজ নেই, একেবারে ওষুধ খাবো, ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো চলো, আমি আর এই ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করব। তোমরা সব সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওই। আজকের মতন টাটা, গুড নাইট।